أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة وأكون للخير العميم مثالا أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة হাসরের মাঠে মিজানের পাল্লা এটা বেশি ভারী হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুসনুল খুলুক মানে উন্নত চরিত্র, এটা নফল নামাজ, রোজা, জিকির, তাসবিহ এগুলোর চেয়েও হাসরের মাঠে বেশি ভারী হবে। একজন ব্যক্তি নফল ইবাদত বন্দেগী ব্যক্তিগত আমলের মধ্যে বেশি অগ্রসর, আরেকজন তার সাথীদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, অন্যদের সাথে সদাচরণ এগুলিতে পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই ব্যক্তি বেশি প্রিয়, অথচ ওই ব্যক্তির মতো এত বেশি নফল ইবাদত বন্দেগী সে করে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাণী আছে যে সবচেয়ে দামি ইবাদত হলো হুসনুল খুলুক। ইবাদতের মধ্যে সবচেয়ে দামি হলো সুন্দর চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। এই চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়েছেন আর মানুষের কাছেও প্রিয় হয়েছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। আল্লাহর রহমতে আপনি কি হয়েছেন? নম্র স্বভাবের হয়েছেন। আপনি যদি রূঢ় স্বভাবের আর কঠিন হৃদয়ের অধিকারী হইতেন, মানুষ আপনার পাশ থেকে ছটকে যেত, বিচ্ছিন্ন হয়ে যেত। আসলে তো কাজ হবে আল্লাহর উদ্দেশ্যে, আমাদের মকসদে পৌঁছার জন্য লোকদের সাথে আমাদের জড়িয়ে থাকা এটা জরুরি। লোকদের সাথে জড়ানোর সর্বশ্রেষ্ঠ উপায় হলো আখলাকের উন্নতি। আর মানুষ উন্নত আখলাকওয়ালা খুঁজে, সে খুঁজতে হয় না, কারো সন্ধান পাইলে মানুষ জড়ায়া যায়। এখন আমাদের উম্মতের একটা বড় অভাব, সাধারণ মানুষ মানবে কাদেরকে? আলেম ওলামাদেরকে না। অনেকেই আলেম এলেমের ফজিলত, আলেম ওলামার ফজিলত শুনে আলেম ওলামাদের ঘনিষ্ঠ হয়, ঘনিষ্ঠ হওয়ার পরে সেই উন্নত আখলাকটা পায় না। দেখা যায় যে মানুষের প্রতি তারা মুখাপেক্ষিতা, মানুষের বিভিন্ন বিষয়ের প্রতি লোভ, এইগুলো যখন মানুষ প্রত্যক্ষ করে তখন আবার কি হয়ে যায়? দূরে সরে যায়। আসলে দুনিয়া বড় আকারে থাকলে কারো দিলের মধ্যে উন্নত আখলাকটা প্রকাশ পাইতে পারে না। ইজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। মানুষের কাছে যা আছে সেই ব্যাপারে তুমি কি হও? বিমুখ হও। মানুষ থেকে কোনো কিছুর আশা করো না, তাহলে মানুষ তোমাকে কি করবে? ভালোবাসবে। অনেকেই আলেম ওলামাদেরকে কি করে? গালমন্দ করে, আমাদেরকে দোষে। সেইগুলোর জন্য অনেক ক্ষেত্রে দায়ী কারা? আমরা। অনেক ক্ষেত্রে দায়ী আমরা। কারণ অনেকেই দেখছে যে আমি মিশতে গেছি কারোর সাথে, গভীরে পৌঁছার পরে
তখন তার ভিতর থেকে বিভিন্ন কদর্যতা বেরিয়ে আসছে। এই যে নিজের আখলাকটাকে উন্নত আল্লাহর জন্য, এটা দাওয়াতের বড় একটা মাধ্যম। দাওয়াতটা তো আসলে গুরুত্বপূর্ণ। আসলে শুরুতে তো দাওয়াতের দ্বারা ব্যক্তি মজবুত হবে। দাওয়াতের মূল বিষয়টাই হলো আখলাক, আর আখলাকের মাধ্যমেই মানুষের ভিতরে ঢোকা যাবে। আর আখলাকের সারমর্মটা কি? আখলাকের সারমর্ম হলো অন্যকে আনন্দ পৌঁছানো। আমরা স্বাভাবিকভাবে মনে করে থাকি শুধু নরম কথা বলা বা একটু বিনয় দেখানো বা কাউকে 2 পয়সা দেওয়া, এটাই কি আখলাক? আখলাকের মূল বিষয় হইল অন্যকে উপকার পৌঁছানো, আনন্দ পৌঁছানো। এই অন্যকে আনন্দ পৌঁছানোর বিষয়টা, এটা আপনি খেয়াল করে দেখেন, অনেক ক্ষেত্রে নিজের অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কিছু ছেড়ে দিতে হয়, অনেক সুবিধা থেকে বঞ্চিত হইতে হয় অন্যকে আনন্দ পৌঁছাইতে হয়। এমনি ফর্মালিটি মেনটেন করা অনেকটা সহজ হয়, কিন্তু একটা প্রকৃত অন্য বাস্তবে আমার দ্বারা কি পাইতেছে, আরাম পাইতেছে, সুখ পাইতেছে, আনন্দ পাইতেছে, এই জিনিসটা আখলাক। রাসূল তো আসলে সর্বক্ষেত্রে কি ছিলেন, নমুনা ছিলেন। আমরা বিভিন্ন বিষয়ে বিরক্ত হই। মদিনার মধ্যে এক মহিলা ছিল, বৃদ্ধা, একটু মাথা গন্ডগোল ছিল, বেশি কথা বলত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথের মধ্যে নিজের কথা শোনানোর জন্য সে ধরছে। যতক্ষণ ওই মহিলা পরিতৃপ্ত না হয়েছে কথা বলে, রাসূল সরে যান। রাসূলের কি কোনো কাজ ছিল? আমরা বলি কি বলতাম, তোর এই কথাগুলি বলার আমার সময় আছে? আমি কত গুরুত্বপূর্ণ সময় আমার। রাসূলের উম্মতের প্রতিটা ব্যক্তি তো এমন, এই আসলে প্রকৃতভাবে দিল থেকেই উম্মতের ব্যক্তি হিসাবে, আল্লাহ পাকের বান্দা হিসাবে মনের মধ্যে তার একটা আজমত, ভক্তি, শ্রদ্ধা, মুমিনের প্রতি এটা আশা, আখলাকটা আসার জন্য এটা জরুরি। এই জন্য হাদিসের নির্দেশ, আবসারুন নাস মান বাসারা ইলা আইবিহি ওয়া গামাযা আন উয়ুবিন নাস। সবচেয়ে বিচক্ষণ কে? যে নিজের দোষটা দেখে আর অন্যের দোষ থেকে কি থাকে, চোখ বন্ধ করে রাখে। আর সবচেয়ে ধোঁকায় পড়া ব্যক্তি হইল ওই যে নিজের দোষটা নজরে আসে না, অন্যের দোষগুলো দেখে। এর আর ইসলাম হবে না। দোষ অন্যেরটা দেখে নিজেরটা নজরে পড়ে না। আসলে দুর্ভাগ্য এটা তার, নিজের সংশোধন হয় না। হয়তো অনেক ক্ষেত্রে এর দ্বারা অনেকের সংশোধন হয়ে যায়, তার নিজের কি হয় না, সংশোধন নিজে শেষ হয়ে যায়। আল্লাহ পাকের এটা নিয়ম আছে, ইন্নাল্লাহা ইউআইয়িদু হাযাদ দীন বির-রাজুলিল ফাজির। ফাজির ব্যক্তি, দুষ্কর্মকারী, দুষ্কৃতিকারী ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের উপকার পৌঁছান, কাফেরের দ্বারা পৌঁছান, দুষ্টের দ্বারা পৌঁছান। এই জন্য মুমিনের, প্রত্যেকটা মুমিনের একটা আসলে দিল থেকে যদি কেহ তাকে কি মনে করে, মূল্যায়ন করে। কারণ আর পরিণতি তো জানা নাই, এই ব্যক্তিটা নগদ হয়তো কোনো গুনাহের মধ্যে লিপ্ত, কিন্তু ভবিষ্যতে সে আল্লাহওয়ালা হয়ে মরতে পারে। আর আমি নগদ যে অবস্থায় থাকি, গ্যারান্টি তো নাই, বেঈমান হয়ে মরার মতো কি আছে, সম্ভাবনা আছে। পরিণতি জানা আছে, কারণ এই জন্য প্রত্যেকটা মুমিনকে সম্মানের নজরে দেখা। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম, ওই যে আবু মুসলিম খাওলানের ঘটনা বলেছিলেন, ওদিন উনি মদিনার মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়ছে। ইয়ামান থেকে বের করে দিয়েছে, পরে আগুনে পুরাইতে পারলো না, তখন পরামর্শ করে ওরা দেশ থেকে কি করে দিছে, বের করে দিছে। পরে উনি মদিনায় চলে এসেছেন। মসজিদে রাসূলুল্লাহ রওজায়ে সালাম পেশ করার পরে মসজিদে নববীর একটা স্তম্ভের সামনে দাঁড়ায়া, স্তম্ভকে সামনে নিয়ে
2 রাকাত নামাজ পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে আল্লাহওয়ালাদের নজর তো কি থাকে, আল্লাহওয়ালাদের কিচ্ছু নেই, বাস্তব এটা। ওমর রাদিয়াল্লাহু তার অবস্থা দেখে দাঁড়ায় রয়েছে, সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করছেন, মানির রজুল, আপনি কে, কোত্থেকে আসছেন? কারণ এখানে তো না দেখাই, বলছে ইয়ামান থেকে। পরে বলছে যে মা ফাআলা বিসাহিবিনা আল্লাযী উলকিয়া ফিন-নার, যে আমাদের ওই সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে কি বলতেছেন, আরে ওমর রাদিয়াল্লাহু তাকে নিজেদের সাথী বলতেছেন, অথচ যাকে পালন তাবে আমাদের ওই সাথী বিসাহিবিন। পরে উনি বলতেছেন যালিক আইয়ুব, ওই লোকটার নাম হলো আইয়ুব। ফৌলানি বলতেছে ওই লোকটার নাম কি, আইয়ুব। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু আনতা হুয়া, আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা, তুমি কি সেই লোকটা, তুমি কি সেই লোকটা? পরে বলছে আল্লাহুম্মা নাম, বলছে যে হ্যাঁ, আল্লাহর অনুগ্রহে ওই কাজটা আল্লাহ পাক আমার দিয়ে করাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কপালের মধ্যে চুমা খাইছেন। সাহাবী রাসূলের, উনি নিজের বড় বুজুর্গি দেখান নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করছেন, চুমা খাইছেন। ওমর আর আবু বকর দুইজন মাঝে বসাইছে, দুইজন দুই পাশে, আর উনি হইলেন মাঝে। গুরুত্বপূর্ণ ব্যক্তি কেউ মাঝে বসে না, আর অন্যরা দুইজন দুই পাশে বসছেন। অন্যরা তার উপরে একটা মুমিনের আজমত, নিজের চেয়ে আসলে যখন বেশি বড় মনে করা হবে তখন আসলে অটোমেটিক তার দ্বারা ওই আচরণটা প্রকাশ পাবে। এটা শুরু হওয়া উচিত একেবারে নিজেদের মধ্যে। আমার সাথে আমার আমির আছে, আমার মামুর আছে, এই দুইজনের সাথেই প্রথম কি শুরু হবে, সাংগঠনিকভাবে বলতেছি, আমার আচরণ আখলাকটা শুরু হবে। উভয়ের সাথে তাওয়াজু কিন্তু এখানে কাম্য। মুমিনের সাথে কি কাম্য, তাওয়াজু। যত বেশি এখানে নিজেরে মানে হীন করতে পারবে আল্লাহ পাকের কাছে সে ততটুকু মর্যাদা শিক্ষণ না, তাওয়াজু বলতে বিনয়, বিনয় হবে। মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ। আমির কোনো হুকুম অনেক সময় আমার হেডমে লাগে না, এখানে নিজের ইয়াতে লাগান যাবে না। যদি লাগে বোঝা গেছে আমার ভিতরে অহংবোধ রয়ে গেছে, মামুরের কোনো আচরণের কারণে আমি কি হয়ে যাচ্ছি, ক্ষুব্ধ হয়ে যাচ্ছি। একটা তো হচ্ছে আদলের পর্যায়ে, শুধু আদল থাকলে কিন্তু ইয়া হবে না, জোরে থাকবে না। আদল না থাকলে তো খায়নি হয়ে যাবে, এটা তো বিশৃঙ্খলাই দেখা দেবে। কিন্তু এরপরও কি থাকবে, আমার অবস্থানটা হইতে হবে সর্বক্ষেত্রেই 14 আনা গ্রহণ, 16 আনা আদায়, 18 আনা আদায়। আমি আমার মামুর থেকে কাজ আদায় করবো 14 আনা 12 আনা, কিন্তু আমার আমিরের আনুগত্য করবো 18 আনা 20 আনা। এই অবস্থানটা নিজের থাকবে। আমি যদি মনে করি যে আমার আমির তো কি করতেছে, আমার থেকে 16 আনা আদায় করতেছে, আমি আমার মামুর থেকে 18 আনা আদায় করবো, আমি যুদ্ধ রাখাইছি না, আসছি বেশি, আরে কি করবো আগাম, তাহলে দেখা যাবে যে কি হচ্ছে না, সংযোগ হচ্ছে না, বিচ্ছিন্নতা হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, ইখতিলাফ হচ্ছে। নিজের জিম্মাদারি আদায় হলো 18 আনা 20 আনা, আর অন্যের থেকে জিম্মাদারি উসুল হলো কত, সন্তুষ্ট থাকা 12 আনা 14 আনার উপর। আর আমি যদি মনে করি যে আমি করব 12 আনা 14 আনা, আর অন্যের থেকে আদায় করব 18 আনা 20 আনা, তাহলেই দেখা যাবে যে আসলে মিলতেছে না। দুইটা কাঠ জোড়া লাগতে হইলে দুটোটাই কি করতে হয়, দুইটা মাথা, উভয়টারই মাথা অর্ধেক অর্ধেক ফেলাই দিতে হয়। এখানে জোড়া লাগার ইয়ে হইলো যে আমার এই অর্ধেক ফালানিটার সুরতটা হইলো এটা, যে আমি আদায় করব 14 আনা, দিব 18 আনা। 16 আনা 16 আনা হইলে সামনাসামনি লেগে লেগে থাকবে, আদল যেটা জোড়া লাগবে না। এমনটা যদি হয় দেখা যাবে শিকলের করা একটা 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 একটার সাথে লাগিয়ে পুরাটা একটা জমা থাকতেছে। উপর থেকে নিচ পর্যন্ত যদি এই বিষয়টা থাকে
এই জামাত ইনশাআল্লাহ চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সদকার নির্দেশ দিয়েছেন, কিন্তু নিজে কি করছেন? ঘরের মধ্যে কোনো কিছু জমাই করেন। অন্যরা তো সদকার নির্দেশ দিছে, নিজের সদকা দেওয়ানোর অবস্থায় সৃষ্টি করেন আগে দিয়ে দিয়েছেন। এখন এনে আলেম ওলামারা অনেক ধনী। আমাদের এই দারুলদেওবন্দের আকাবেরদের একটা বৈশিষ্ট্য ছিল, সেগুলো রহমতুল্লাহ লিখছেন যে আমাদের আকাবেরদের কারো জাকাত ফরজ ছিল না। এমন অবস্থা কেউ ছিলেন না বুজুর্গদের যে তাদের কি অবস্থা কি হয়, জাকাত ফরজ হয়, মানে জাকাত ফরজ হয়। এখন আলেম ওলামারা দেখেন অনেকেই তো বিশাল বিশাল সম্পদের মালিক, জাকাতই ফরজ হতো না আমাদের। অর্থাৎ যে কাজের হুকুম অন্যকে দেওয়া হচ্ছে সেটার মধ্যে নিজে আগে অনেক বেশি কি অগ্রসর হওয়া, বিষয়টা যদি এমন পর্যায়ে হয়। এরপরে মামুর হিসাবে আবার দেখার বিষয় হইল, মামুরেরও তো দায়িত্ব আছে, আমির করো কান্না করো, কিন্তু সে আমিরের বৈধ হুকুমগুলি সে কি করবে, সেখানে কিন্তু শরীয়তের রুল দেওয়া আছে। তুমি হক আদায় করে দাও, আর তোমার যে কমতিটা এটা আল্লাহর কাছে চায় না। মামুরে যে আমির যেটা দিচ্ছে না আল্লাহর কাছ থেকে কি করো না, চেয়ে না। আসলে প্রত্যেকেই তো ইয়ার মধ্যে শিকলের একদিক দিয়া আমির আর একদিক দিয়ে কি মামুর, এমন হয়তো বেশি। খালেস মামুর আর খালেস আমির কয়জন? একজনও তো নাই। একেবারে একজন আমির যিনি হবেন তিনিও তো আল্লাহর হুকুমের অধীন, এটা তো একজন হবে। খালেস মামুর কয়জন? প্রত্যেকে হাদিসে তো রাসূল বলছেন যে প্রত্যেকে তার কমপক্ষে নিজের উপর কি আমির আছে, নিজের জানের উপর আমির আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রজাও আসলে রাজাও, প্রত্যেকেরই রাজত্ব আছে, প্রত্যেকে মামুর। এখানে নিজেদের থেকে যদি আমরা এই ইয়াটা আরাম পৌঁছানোটা, আমার আমির কিভাবে আমার তাকে খুশি থাকে, রাসূল কিন্তু এই জিনিসটা ইয়া করছেন, জাকাত ওসুল করতে কি করছে, পাঠাইছে। ওনাদেরকে বলা হতো মুসাদ্দিক, জাকাত ওসুলকারীদেরকে ওই সময় ওই পরিভাষায় কি বলা হতো, মুসাদ্দিক, আশির, জাকাত ওসুলকারীদেরকে পাঠাইতে। মুল্লাকদেরকে মানে যারা জাকাত দিবে এদেরকে বলে দিতেন যে আমার এই জাকাত ওসুলকারীদেরকে তোমরা কি করে দেবে, খুশি করে দেবে। তারা জিজ্ঞাসা যদি জুলুম করে, ওই জুলুম করল, তাহলে কি রাসূল জুলুমের অনুমোদন দিয়ে দিলেন? তারা জুলুম করলো, তাদেরকে তোমার কাছে তোমার দৃষ্টিতে তারা জালেম মনে হইতে পারে, কারণ কারো মাল কেউ নিতে থাকলে তো এটা কি কষ্ট লাগবে, কিন্তু রাসূল বলছেন তাদেরকে তোমরা কি করে দিবে, খুশি করে দিবে। আবার এদেরকে আবার কিন্তু বলে দিয়েছিলেন ইয়াকুম ওয়া কারাইম আমওয়ালিন নাস, সাবধান তোমরা মানুষের ভালো ভালো মালগুলি নিয়ে এসো না, ব্যালেন্সফুল নিয়ে এসো, ভালো ভালো মালগুলি নিয়ে এসো না। কারাইম আমওয়ালিন, এদেরকে রাসূল ইয়া করে দিয়েছে। ওদেরকে বলছেন যে আবার এদেরকে খুশি করে দাও, তোমাদের কাছে জুলুম মনে হলো। তাহলে আমিরের অনেকগুলি আচরণ, যেহেতু আমির সে কাজের দায়িত্ব মানে কাজ দিতেছে, দায়িত্ব দিতেছে, নিজের কষ্ট হবে, অনেকগুলি কি মনে হবে, জুলুম মনে হবে। দেখেন শরীয়তের নির্দেশ কি, হাদিসের নির্দেশ কি, তারা কি আমির রেখে করে দাও, খুশি করে দাও, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আমির রে খুশি করে দাও। আসলে আমাদের এরপরে পারিবারিকভাবে এই বিষয়টা আসলে খুব জরুরি। আমাদের দিনই পরিবারগুলির মধ্যে এই বিষয়টা নাই, আমরা নিজেরা ফেস করতেছি। মানে পরিবারের মধ্যে আখলাকটা নাই আমাদের, স্বামী স্ত্রী বা সন্তান মাতা পিতা, এরপরে মাতা পিতা বধূ বা এই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, এদের মধ্যে শরীয়তের আখলাক তো বহুত দূরের কথা, বর্তমানে দিনই পরিবারগুলির মধ্যেও ইনসাফও নাই। আখলাক তো বহুত পরের কথা, কি নাই, ইনসাফও নেই, অথচ এদের হক বেশি। প্রতিবেশীর ব্যাপারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি কি করতে থাকছে,
তাকিদ দিতে থাকছে, আমার মনে হয়েছে যে প্রতিবেশীরে কি বানিয়ে দিবে, উত্তরাধিকারী বানিয়ে দিবে, ওয়ারিশ বানিয়ে দিবে, সম্পদের মালিক বানিয়ে দিবে। আর এই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এরা শুধু প্রতিবেশী, কতগুলো সূত্র এদের ঘনিষ্ঠতা। প্রতিবেশী তো, তারপরে রক্তের সম্পর্ক। এই সম্পর্কের ব্যাপারে হাদিসে দিক নির্দেশনা কি, যে এখানে তোমরা কি করবা, ইসাল করবা, ওয়াসল। ওয়াসল মানে মিলায় রাখবা। মিলায় রাখনের সংজ্ঞা হাদিসে বলছে যে কেউ যদি তোমার সাথে সম্পর্ক খারাপ করে, সেই সম্পর্কটাকে তুমি জোরে রাখবে। তো কেউ খারাপ করলেও তার সাথে সম্পর্ক জোরে রাখার পদ্ধতি কি, নিজে ছাড় দিয়ে দিবে। ছাড় না দিলে ওই খারাপ সম্পর্ককারী কি জুড়বে? আর এটাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক জোড়া। কেউ ভালো আচরণ করে, তার সাথে ভালো আচরণ করা হইতেছে, এটাকে সম্পর্ক জোড়া বলেন রাসূল। এটা তো মুসাওয়াত, সমান সমান আচরণ। এখানে যদি উল্টাটা করা হয়, ভালো আচরণ করে তার সাথে যদি খারাপ আচরণ করা হয়, তাহলে এটি কী হবে, জুলুম হবে। এখানে মুসাওয়াতটার নাম ওয়াসাল না। হাদিসের যে নির্দেশ সেটা হলো কী করতে, আত্মীয় স্বজনের সাথে ওয়াসাল, মিল রাখতে। সেই ওয়াসালটা হলো যে সে খারাপ সম্পর্ক, সে এমন কাজ করতেছে, এমন আচরণ করতেছে যেটা দিয়ে সম্পর্ক নষ্ট হওয়ার বিষয়, আর সেই অবস্থাটাকে সে সম্পর্ক ঠিক রাখতেছে, এমনভাবে হ্যান্ডেল করতেছে সেই অবস্থাটাকে, সেখানে এমনভাবে নিজেকে উপস্থাপন করতেছে। এই কাজটা যে করতে পারবে, যে আত্মীয়তার সাথে সম্পর্কটা কী করবে, মিলিয়ে রাখবে, এর কী দিবে আল্লাহ পাক, জীবনের মধ্যে তার হায়াতে বরকত, তার সম্পদে বরকত। মান শাআ আন ইউনসা লাহু ফি উমরিহি, যে তার জীবনের মধ্যে কি চায়, দীর্ঘ আয়ু চায়। হাদিসের শাব্দিক অর্থ যে দীর্ঘ আয়ু চায়, সম্পদে বরকত চায়, সে যেন কি করে, আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখে। এটা বাহ্যিকভাবে দেখা যাবে যে সে ঠকতেছে, আসলে আল্লাহর পক্ষ থেকে এমনভাবে তার জন্য দরজা খুলে দেওয়া হবে যে যারা ঈর্ষা করতেছে, হিংসা করতেছে, তাকে নিচে নামাইতে চেষ্টা করতেছে, তারাও দেখবে যে সে উপরে উঠে যাচ্ছে। এটা আল্লাহ পাক করবেন, তাকে কেউ নিচে নামায় রাখতে পারবে না, সে উপরে উঠে যাবে। আর কামড়াকামড়ি করে উপরে উঠতে পারবে না। পরিবারের মধ্যে দেখা যায় অনেকেই যৌথ ফ্যামিলিতে থাকে। আসলে যৌথ ফ্যামিলিতে বিশেষ করে বিবাহ শাদী করার পরে মা বাবার সাথে থাকা, ভাই বোনের সাথে থাকা, এটা আসলে মানব তেমনটা শরীয়ত সম্মত। সেবা করা কিন্তু মানে চুলা, আসলে তার মধ্যে বলছেন যে সংসারের মধ্যে আগুন লাগে চুলা থেকে, চুলা ভিন্ন হয়ে যাওয়া। কারণ শরীয়তের কিন্তু স্ত্রীর প্রতি এই বাধ্যবাধকতা নাই যে সে তার মা বাবার সেবা করবে, স্বামীর মা বাবার সেবা করবে, স্বামীর এই অন্যান্য কাজকর্ম করে দেবে, এই বাধ্যবাধকতা নেই। সেইটা ওই মহিলা করবে কি হিসাবে, আত্মীয় হিসাবে, মুসলমান হিসাবে, এই হিসাবে। কিন্তু এখন একটা সামাজিক রীতি হয়ে গেছে যে না, এটা করতে হয়। এখন করতে হয়, প্রত্যেক শাশুড়ি মনে করে যে, প্রত্যেক দেবরে ননদে মনে করে যে আমি এটা এর থেকে পাওনা। আর পাওনার মধ্যে যখন কোনো কমতি করে তখন তার উপর জুলুম অত্যাচার শুরু হয়ে যায়, অথচ পাওনাই না, আবার এর কমতি দেখে জুলুম অত্যাচার। তাহলে জুলুম যখন চলবে, এই ফ্যামিলিতে শান্তি আসবে কি? এই জন্য যদি ভিন্ন হয়ে যায় তখন আর এই বিষয়গুলি কি হয় না, থাকে না। এক ঘরে থাকলেই এই বিষয়গুলি আসে। এরপরে যদি এক ঘরে থাকে, শরীয়তে এইটা দিল কেন? এই জন্য, কারণ দেখেন থাকবে তো যেহেতু স্বাভাবিকভাবে ভিন্ন চুলা থাকলেও আশপাশে থাকবে না। যদি তারা মনে করে তার উপর আমাদের কোনো হক নাই এইগুলো করার, এরপরে যদি সেও তো একজন, এরও তো মোমেন, সেও যদি নিজের আখলাক দেখায় এদের সেবাগুলো করে দেয়, সামান্য সেবা করো, একটু রান্না করে দিল, বা একটু তার কাপড় চোপড় দিয়ে দিল, বা একটু সেবা যত্ন করে দিল, সে মনে করবে এটা তো তার হক ছিল না, সে আমাকে অনুগ্রহ করতেছে। আর অনুগ্রহকারীর প্রতি মানুষ কি হয়, আকৃষ্ট হয়, তার প্রতি আন্তরিকতা সৃষ্টি হয়। এটাকে অনুগ্রহ মনে করলে সে কি হবে, তার প্রতি আন্তরিক হবে।
আর বর্তমানে এটা অনুগ্রহ থাকে না, এটা কি হয়ে গেছে, তার হক হয়ে গেছে। যার কারণে এই হকের মধ্যে কমতি হইলে তার প্রতি আরো কি হয়, ক্ষুব্ধ হয়। কিন্তু এটা যদি অনুগ্রহের পর্যায়ে থাকতো তাহলে যতটুকু পাইতো ততটুকু দিয়েই খুশি হইতো, সন্তুষ্ট থাকতো, বরং আরো খুশি হইতো। এই জন্য শরীয়তে এই মাপকাঠিতে রাখছে যে এখানে স্বামীর জন্য স্ত্রীর খরপোশেষ তো বাধ্যবাধকতা আছে, কিন্তু তার চিকিৎসা, তার অন্যান্য আনন্দ ভ্রমণ, এগুলির কিন্তু কি নেই, বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা নাই এই জন্য যে অটোমেটিক স্বামীর ইয়াতে থাকলে স্বামী এগুলি করবে। কিন্তু যদি স্ত্রী মনে করে এগুলি আমার হক, তাহলে সে এইগুলির জন্য তাকে চাপ দিবে, মনোমালিন্য সৃষ্টি হবে। আর যদি স্ত্রীও বুঝে যে এইগুলি আমার পাওনা না, সে আমাকে দিচ্ছে, তখন সে আনন্দিত হবে। যতটুকু পায় ততটুকু দিয়ে কি হবে, আনন্দিত হবে। এই জন্য শরীয়তে এখানে এইগুলির হক বানায় নেই। ইজদিওয়াজ মানে কি, এখানে মিলে চলা। ইজদিওয়াজ মানে মিলানো, জাওয়াজ মানে মিলানো। এই জন্য আসলে এখানে মিলে চলা। সেও এহসান করবে, সেও এহসান করবে, প্রতিবেশী হিসাবে, আত্মীয় হিসাবে, মুসলমান হিসাবে প্রত্যেকের প্রতি হক আছে না? তার অসহায়তার অবস্থায় যদি সে না দাঁড়ায় তার পাশে, তাহলে এটা তো মুসলিম হিসেবেই তার কি হইল, খিয়ানত হইল। মান বাতা শাবআনান ওয়া আখুহু জাইআন ফালাইসা মিন্না। যে পেট পুরে খেয়ে রাত কাটালো আর তার ভাই ক্ষুধার্ত কাটালো, এই পেট ভরা ব্যক্তি সে আমার অন্তর্ভুক্ত না, দলভুক্ত না। স্বাভাবিক মুসলিম হিসেবেই তো, প্রতিবেশী হিসেবেই তো তার এই সেবাটা সে করবে। এখন তো হকের বিষয় আসে না। আসলে ইসলাম উন্নত আখলাকের কি দেয়, ওয়াইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উন্নত চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। এখানে আসলে হকগুলো পারিবারিকভাবে বুঝেও না, সামাজিকতাটা এমন বিজ্ঞান হয়ে গেছে যে হকগুলো কী করে না, প্রত্যেকে বুঝেও না, যার কারণে পারিবারিক এই ঝগড়াটা আরও থেকে যায়। জুলুম যদি পরিবারের মধ্যেই চলতে থাকে, এদের দ্বারা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কীভাবে, পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কীভাবে, মানুষ ইসলামের সৌন্দর্য দ্বারা দেখতে পাবে কীভাবে? আমার ব্যক্তির থেকে মানুষ ইসলামের সৌন্দর্যটা দেখবে, আমার পরিবার থেকে ইসলামের সৌন্দর্যটা দেখবে যে ইসলামী পরিবার হলো এটা। আমার এই জমাত থেকে মানুষ ইসলামের সৌন্দর্য, ইসলামী জমাতের সৌন্দর্য হলো এটা। দেখে দেখে সারা পৃথিবীর বেশিরভাগ মানুষ আসলে দেখাই বিশ্বাসী, একেবারে গবেষণা করে, লেখাপড়া করে, দলিলাদিল্লা বুঝে, প্রমাণপঞ্জি সামনে এনে বুঝার যোগ্যতা কত জনের হয় আর সুযোগ কত জনের আছে? এই জন্য ইসলাম এত কঠিন বানায় না ইসলামটাকে। এই জন্য সাহাবায়ে কেরামও কী করে নাই, কোনো পৃথিবীর কোনো এলাকার মধ্যে দলিলাদিল্লা দিয়ে দাওয়াত দেন না, প্রমাণ পেশ করে কী করেন না, দাওয়াত দেন। আর এটা ইসলামের রীতিও না। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ইসলামের রূপটা কী করবে, দেখবে, মুসলমান হয়ে যাবে। আর বাস্তবে হয়েছে ওইটাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইসলামের রূপ দেখছে মানুষ, দলে দলে মুসলমান হয়ে গেছে। দাওয়াত দিতে হবে, বরং দাওয়াত না দিয়ে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করার পরেও মুসলমান হয়ে গেছে। খলিফা হিশাম তার যুগে সে ঘোষণা করছে, এখন থেকে যারা মুসলমান হবে তাদের জিজিয়া মাফ হবে না। জানেন, মুসলমান রাষ্ট্রের মধ্যে যে এলাকায় কী হয়, মুসলমানরা বিজয়ী হয়, ওই এলাকায় যদি কেউ কাফের থাকতে চায় থাকতে পারে কি দিয়া, জিজিয়া দিয়া। যতদিন কাফের থাকবে জিজিয়া দিবে। আবার মুসলমান হয়ে গেলে তার জিজিয়া কী হয়ে যাবে, মুসলমানের উপর তার জিজিয়া নেই। এমনভাবে উমাইয়া আমলে তো ইসলামী রাষ্ট্রগুলি কি হইতেছিল, উমাইয়া আমল পুরাটাই কিন্তু ইসলামী রাষ্ট্রের পরিধি কী হয়েছে, বাড়ছে। খলিফা হিসাব উমাইয়া খলিফায় সে দেখছে যে যে পরিমাণে এলাকা ফাতা হয়েছে, এত লক্ষ লক্ষ কাফের এখনও রয়ে গেছে, এরা প্রতি বছর কি দিতেছে, এই পরিমাণ জিজিয়া দিতেছে, সরকারি কোষাগারে জিজিয়া জমা হইতেছে, আর প্রতি বছরই লক্ষ লক্ষ মুসলমান হয়ে যেতেছে। তো লক্ষ লক্ষ মুসলমান হয়ে গেলে জিজিয়াটা কি হয়ে যায়, কমতেছে। কোষাগারের আমদানি কি হইতেছে, রাজস্ব কি যেতেছে, কমে যাইতেছে। কোথায় দাওয়াত দিয়ে মুসলমান বানাবে, সেখানে মুসলমান হলেও কি হবে না, জিজিয়া মাফ হবে না, এই ঘোষণা দিয়ে দিছে। এরপরে মানুষ মুসলমান হওয়া কি থাকে নাই,
বন্ধ থাকে, মুসলমান হয়েই গেছে। আসলে ইসলামের দাওয়াতটা ছিল এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খুলুক আখলাক দিয়ে আকৃষ্ট করছেন সেটা এটা ছিল। আমাদের অনেকের পরিবারের মধ্যে এই সমস্যাটা, এই জন্য এটা আলোচনা করলাম। আসলে এখানে যদি আমরা ইনসাফ না আনতে পারি বিষয়টা কঠিন, কিন্তু সারা পৃথিবীর অবস্থারে পাল্টায় ইসলামী নিজাম আনবো, সেই কঠিনের চেয়ে কি এটা বেশি কঠিন? মা বাপের সেবা খেদমত এটা কোন জায়গায়, কিন্তু এখানে শরীয়তের বিধান রক্ষা করা এটা মা বাপের সেবা ইয়ার চেয়ে আরো বেশি জরুরি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খুব বাধ্যগত ছিলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে, সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমান হয়ে যাওয়ার পরে মা বুঝছে আমার সন্তান আমার যেমন অনুগত বাধ্যগত, আমাকে যে পরিমাণ ভালোবাসে, আমি যদি কোনো বিষয়ে জেদ ধরি তাহলে সে আমার জেদ কি করবে, পূরণ করবে। তার মা বলছে তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো আমি খাবার স্পর্শ করবো না। 1 দিন 2 দিন 3 দিন মা না খায় অসুস্থ হয়ে যাচ্ছে। সাদের কাজকে বলছে আম্মা আমি আপনাকে ভালোবাসি রে, এবং সবচেয়ে বেশি ভালোবাসি, তো আপনার একটা জান কেন 100 জান যদি আমার সামনে একে 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 কি ধরফর করে 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 কি হয়ে যায়, শেষ হয়ে যায়, সে কষ্ট আমি পাবো, কিন্তু এরপর আমি ইসলাম কি করবো না, ছাড়বো। তখন মা বুঝছে যে এখানে জেদ কাজ। মাতা পিতার, আমাদেরও মাতা পিতার খেদমত সেবা, তাদের সাথে বেয়াদবি করলে না জানি কি হয়ে যায়, এই একটা কি থাকে মনের মধ্যে ইয়া থাকে। কিন্তু শরীয়তের হুকুমের সামনে আসলে এটা কিছু না। শরীয়তের হুকুমটাকে যদি রক্ষা করা হয় তখন দেখা যাবে যে বাস্তবে ইনশাল্লাহ এটার সুফলটা, নগদ একটু তিক্ততা আসলেও, একটু মনোমালিন্য আসলেও, মা বাবা একটু অসন্তুষ্ট হইলো, পরে দেখা যাবে প্রকৃত সন্তুষ্ট হবে মা বাবা। আর নগদ শরীয়তের হুকুমটাকে লঙ্ঘন করে মা বাপের খেয়াল রাখলে বা আবেগের প্রাধান্য দিলে দেখা যাবে এই জটিলতা আর এই ঝামেলা এটা থেকেই যাচ্ছে। এক সময় দেখা যাবে যে এই সম্পর্ক নষ্ট তো হইছেই। এটা আসলে যদি ওনার স্ত্রী ওইভাবে আসলে মূল বিষয়টা বুঝে, ইসলামটা বুঝে, ইমানটা বুঝে, দায়িত্বটা বুঝে, একটা অসুস্থ মা না, এটা তো অসুস্থ মার, একটা প্রতিবেশী মহিলা অসুস্থ, সে নিজের রান্না বান্না ঠিক মতো করে কি করতে পারে না, খাইতে পারে না, তখন একটা মুসলিমা হিসেবে এর কি দায়িত্ব, তার সেবা করে না, তার সেবা করে নিজের জান্নাত উপার্জন করে না। একটা মুসলিমা না, একটা কাফেরা বৃদ্ধা মহিলা, সে ধুকে ধুকে পাশে ঘরে কি করতেছে, মরতেছে। একজন মুসলমান হিসেবে কি দায়িত্ব, তাকে এইভাবে ধুকে ধুকে মরতে দেওয়া না তার সেবা যত্ন করা। আসলে এই বিষয়টা তার নিজের বুঝ থেকে তো হওয়া জরুরি, তার চাপায় দিয়া না। এটা এর এবাদত বন্দি, এই মহিলার এবাদত বন্দিগি মুজাহিদদের খেদমত করা কি কাজে লাগবে বলেন? একটা মুসলিমের জন্য যদি তার এতটুকু দরদ না থাকে, আসলে এটাই তো আখলাকটা এখানে, যে তার এবাদত বন্দিগির মূল্য নাই এই আখলাকের সামনে। সে যদি আখলাকটা দেখাইতো আর এবাদত বন্দিগিরি না করতো তাহলে তার জন্য বেশি ভালো ছিল। আমাদের ভাইদের মধ্যে একজনের, আমাদের মাদ্রাসা লেভেলের মহিলা মাদ্রাসায় পড়ছে, পড়ার কারণে মাসালাগুলি জানছে যে শ্বশুর শাশুড়ির কি করার ইয়া না, হক মানে তার ইয়া নেই, জিম্মাদারি নেই, তো করে না। সে স্বামী নিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, স্বামীও এতটুকু আর ইয়া হয় নাই, সে যখন হয় নাই স্বামী ধৈর্য ধারণ করছে, এর অসুস্থ হয়েছে, আসলে মারাত্মক অসুস্থ হয়েছে, একটা পায়ও স্বামী দেয় নাই। সমস্যা কি? বাবার বাড়ি থেকে আনবে, হ্যাঁ বাবার বাড়ি থেকে টাকা পয়সা দিয়ে বসে রয়েছে। আসলে বাবার বাড়ি এমন ছিল না, যদি থাকি তখন তো, হ্যাঁ যদি থাকি তখন তার সমস্যা হচ্ছে না, কিন্তু তখন ওই মহিলা আসলে বাস্তবেই বুঝতে পারছে যে আসলে আমার অন্যায় হয়েছে। পরে সে নিজেই বলছে যে আমার আসলে এইভাবে কানুন ফিট করা কি হয় নাই, ঠিক হয়নি। পরে সে চিকিৎসা করছে, পরে আবার সংসার কি হয়ে গেছে, জ্বরও লাগছে, মানে নিজের উপর আসছে, পরে সেই জিনিসটা বুঝছে, আর আগে বোঝেনি, একতরফা বুঝছে, নিজের পক্ষটা বুঝছে, অপর পক্ষটা বোঝেনি। এস দেওয়ার যে বিষয়টা আসলে এমন, কারণ তারে অতিরিক্ত তার হওয়ার পর আপনি যদি ইচ্ছা করেন যে তার একটা ঘরে রাখবেন, তার একটা চুলা দিবেন, তাকে খাবার দিবেন, বের হওয়ার কোনো অনুমতি নেই, এই ঘর থেকে বের, সে জীবনে বেরোতে পারবে না, এনেই থাকতে পারে। এটা তো করবে না, বাপের বাড়ি দিকে রাখবে না। বাপের বাড়িতে যাওয়ার তো, শুধু বাপের বাড়িতে না যাওয়ার অনুমতি দেওয়ার পরিপূর্ণ অধিকার আপনার আছে,
এটা তো সে মানবে না তখন, না মানলে তো সেই নাশাজা ছাড়াই তো সে বের হয়ে যাবে। না মানলে তো সেই অবাধ্য হইল, নাফরমানি হইল। সে যেমন নাকি কানুনের উপর চলতে চায়, তখন আপনার কাছেও কানুন আছে। হ্যাঁ, সে যদি কানুন দেখাইতে চায়, তা আপনার কাছেও কানুন আছে। তার ঘরের মধ্যে তালা দিয়ে থুয়ে দিবেন। তালা দিয়ে বলতে ঘরের চাবিও তার কাছেই থাকবো, বাথরুমে যাবে, গোসলখানায় যাবে, ঘরে থাকবে, পাক করবে, বা পাক না করে আপনি যদি আগে বাসায় যদি নিজের বাড়িতে পাক করে খাওয়ার অভ্যাস থেকে থাকে, তাহলে আপনার বাজারটা থেকে দেবেন, সে বাসায় বসে বসে পাক করে খাবে। স্বামীরা পাক করে দেওয়ার দরকার নেই, কিন্তু বের হইতে পারবো না। বছরে একবার মা বাপরে আইসা দেখা করে দেওয়ার অনুমতি দিবে। যে বছরে একবার তোমার মা বাপে তোমার এখানে আইসা তোমার কি করে দিতে পারবে? আত্মীয় স্বজনের সাথে উদ্ধার যোগাযোগ রাখতে পারবে, এর চেয়ে বেশি না। শেষ। ফোন তো প্রশ্নই আসে না, মানবে সে? এটা যদি অবাধ্য হয়ে যাবে, ইচ্ছা করে অবাধ্য হয়ে যাবে। অবাধ্য হয়ে গেলে বাস আপনি তখন অবাধ্য, তখন আপনার জন্য তাকে ছাইরা দেওয়া, যে তাহলে যে বিষয়টা আপনি আলাদা হওয়ার, তাহলে দোষটা কার থাকলো না? আপনার থাকলো না। দেখেন ইসলামে কি একটা ইয়া দিছে, যে স্বামী স্ত্রী দুইজন, এর মধ্যে যদি কি হয়ে যায়, একজন মুসলমান হয়ে যায়, আরেকজন কি থাকে? কাফের থাকে। তা হানাফি মাযহাব হলো এটা, যে এখনো বিবাহ কি হয় নাই, ভাঙ্গে নেই। একজন মুসলমান একজন কাফের, এখনো বিবাহ কি হয় নাই, ভাঙ্গে নেই। যে মুসলমান হয় নাই তাকে প্রস্তাব দিতে হবে, তুমি কি হও? মুসলিম হও। যদি না হয়, এবার বিবাহ ভেঙে গেছে। তাহলে বিবাহ ভাঙ্গার কারণটা কি? ইসলাম গ্রহণ করা না না করা? বাহ্যিকভাবে তো মনে হইতেছে ইসলাম, একজন ইসলাম গ্রহণ করার কারণে ভেঙে গেছে। তার প্রস্তাব দেওয়া হবে, তুমি বিবাহ ইসলাম গ্রহণ করো। সে করে নাই, এখন কি হয়ে যাবে? বিবাহ ভেঙে যাবে। তাহলে এখানেও বিষয়টা এমনই, তাকেও ওই হকটার পর্যন্ত সীমিত রাখলে দেখা যাবে সে তার বোঝায় সে। এটা তো হইলো একটা আমাদের মানে নির্দিষ্ট একটা ইয়াতে চলে আসছি, যে কিন্তু আসলে মূল বিষয়টা ছিল আমাদের যে প্রত্যেকেরই কি হইতে হবে, আখলাক ওয়ালা হওয়া। এই স্ত্রীও আখলাক ওয়ালা হবে, স্বামীও আখলাক ওয়ালা হবে, এবং আখলাকটা কি এইটা স্ত্রীরও বুঝবে, স্বামীও বুঝবে, ননদেও বুঝবে, শাশুড়িও বুঝবে। সবাইকে বিষয়টা আসলে বোঝায় দেওয়া দরকার যে আখলাকটা কি। শাশুড়িও জুলুম করে যখন শাশুড়ির ক্ষমতা থাকে, স্ত্রীও জুলুম করে যখন স্ত্রীর ক্ষমতা থাকে, ননদেও জুলুম করে যখন ননদের কি থাকে, ক্ষমতা থাকে। আবার এরাই মজলুম হয়, এরাই কি হয় আরেক জায়গায় গিয়ে। এই জন্য তাদের এই আখলাকটা বোঝা দরকার। যদি এই আখলাকটা পারিবারিকভাবে বুঝতো, তাহলে পরিবারগুলো কি হয়ে যেত, আরো মজবুত হইতো, ইয়ে হইতো, আরো সুন্দর হইতো, উন্নত হইতো। আর জান্নাতে যাওয়ার জন্য, আখিরাতে অগ্রসর হওয়ার জন্য এটা জরুরি। রাবিয়া বসরি হয়ে ইবাদত বন্দিগিতে আসলে আগাইতে পারবে না। এই ধোঁকাটা আমার মনে হয় 99% ফ্যামিলির মধ্যে। নামাজ কালাম, মুজাহিদদের সেবা করা, জিহাদের পথে কি করা, দান করা, নিজের অলঙ্কার দিয়ে সব দিয়ে দেওয়া, এসব ঠিক আছে, সন্তানাদি ঠিক আছে, কিন্তু ওই আখলাকি বিষয়গুলির মধ্যে কমতি বলতে দেখা যায় যে এইগুলির মধ্যে 100 ভাগের 200 ভাগ করে ওখানে 0.% করে না। এমন পর্যায়ে গিয়ে পয়সা থাকে, জুলুমের মানে জুলুম করতে থাকে, আখলাক দায়ী বলতে জুলুম করতে থাকে, কিন্তু আসলে ওটাকে দিন মনে করা হয়।